মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা ও 7টি ব্রিজ কালভার্ট, তবে এখনো মেরামত শুরু হয়নি। এতে দুর্ভোগে এলাকাবাসী। বিস্তারিত জানাতে মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে যুক্ত হয়েছেন MA হামিদ। হামিদ, একটু জানাবেন, ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা ও ব্রিজ মেরামতের বিষয়ে প্রশাসন কি বলছে? গত বন্যার কারণে প্রথম শুরু হয় কমলগঞ্জের মখাবিল নামক স্থান দিয়ে গড়াই নদীর বাঁধন দিয়ে শুরু হয় বন্যা পরিস্থিতি। শুরুর পর থেকে প্রথমে কমলগঞ্জ বন্যা প্লাবিত হয় এবং বন্যা প্লাবিত হয়ে মানুষের ঘরবাড়ি, শাকসবজি, ধান ক্ষেত, রাস্তাঘাট তলিয়ে যায় এবং তলিয়ে যাওয়ার কারণে সেখানে ক্ষতিগ্রস্ত হয়। এর পরবর্তীতে মনু নদীর 3টি স্থানে ভাঙন দেখা দেয় এবং সেই ভাঙন দিয়ে পানি দিতে সারা জেলা কয়েকটি উপজেলা বন্যা প্লাবিত হয় এবং এই প্লাবিত হওয়ার কারণে এখন পর্যন্ত মৌলভীবাজার জেলায় 125 কিলোমিটার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 3667টি ঘর বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাট ক্ষতিগ্রস্তের পাশাপাশি 7টি কালভার্টও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এগুলো মেরামত করতে আমি কথা বলেছিলাম উপজেলা, জেলা। আমি কি ওই পাশে চলে যাব? বলেছিলাম যে সেখানে দেখানোর পরে আমি ওই যে দাঁড়ায় আছে ওই জায়গায় চলে যাব এবং সেটা ক্ষতিগ্রস্ত থেকে উত্তরণের জন্য। এছাড়াও মানুষের প্রায় 500 একরের মতো আমন, আউশ, শাকসবজি, টমেটো এবং অন্যান্য ফসল নষ্ট হয়ে গিয়েছিল, যেটা এখন পর্যন্ত তারা যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কোনো ক্ষতিগ্রস্ত তালিকা হয়েছে শুধু, কিন্তু এখন পর্যন্ত কোনো অনুদান তারা সরকারের পক্ষ থেকে পায়নি। এছাড়াও কিছু কিছু এনজিও বিভিন্ন এলাকায় অনুদান দিয়েছে, কিন্তু যারা ক্ষতিগ্রস্ত না তাদেরকে দিয়ে দিয়েছে। বিশেষ করে টিলা এলাকায় যে লোকজন রয়েছেন যেখানে বন্যা দেখাই দেয়নি সেসব এলাকায় দিয়ে দিয়েছে। এতে করে মানুষজন ক্ষুব্ধ রয়েছেন। আমি কথা বলেছিলাম নির্বাহী প্রকৌশলীর সাথে এবং কথা বলেছিলাম জেলা প্রশাসনের লোকদের সাথে, কথা বলেছিলাম ত্রাণ কর্মকর্তার সাথে। উনি বলেছেন যে সবগুলো লিস্ট তারা তৈরি করেছেন এবং পর্যায়ক্রমে বিভিন্ন জায়গায় তারা টাকা বা টিম দিচ্ছেন, যেখানে যাদের ঘরবাড়ি একেবারে নষ্ট হয়ে গিয়েছে বা যাদের কিছুটা নষ্ট হয়েছে তাদেরকেও কিন্তু এই ভর্তুকি সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। কিন্তু লোকজন এখন পর্যন্ত কোনো ভর্তুকি পাননি। তারা অভিযোগ করছেন স্থানীয় যে ইউপি সদস্য বা ইউপি সদস্য রয়েছেন বা চেয়ারম্যান যারা রয়েছেন দায়িত্বে, তারা ঠিক মতো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা, অনেকের 6 একর, অনেকের 5 একর, অনেকের 3 একর জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে তালিকাভুক্ত করা হয়নি এবং যার কারণে তারা অনুদান পাননি। তারা বলছেন যে সরকারিভাবে যদি সঠিকভাবে লিস্ট তৈরি করা হয় তাহলে হয়তো তারা অনুদান পাবেন এবং অনুদান পেয়ে কিছুটা হলে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন। এবং এই কমলগঞ্জ এলাকায় বিশেষ করে আগাম টমেটো চাষ হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে যারা টমেটো চাষ করেছিলেন সেগুলো নষ্ট হয়ে গিয়েছে এবং তারা বলছেন যে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বা কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো অনুদান তারা পায়নি বা ভর্তুকি পায়নি। তারা দাবি করছেন যে অচিরেই যেন সরকার এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে এবং ক্ষতিগ্রস্ত এলাকা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে চিহ্নিত করে যেন অনুদানগুলো দেওয়া হয় এবং যাদের ঘরবাড়ি প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে চিহ্নিত করে যেন তাদেরকে এই অনুদানগুলো দেওয়া হয়। তারা বলছেন যে শুধু মেম্বারলি যারা রয়েছেন, সদস্য যারা রয়েছেন, তাদের মেম্বারলি যারা রয়েছেন, সদস্য যারা রয়েছেন তাদের কাছে না এসে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন লোকজন সেই সমস্ত ঘরে ঘরে গেলে সেটা দেখা যাবে যে তারা সেখানে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড থেকে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কুলাউড়ার সিকরি এলাকায় এবং কমলগঞ্জের মোকাবিল এলাকায় যে বাঁধগুলো রয়েছে সেগুলো বিএসএফ এর বাধার কারণে, ভারতীয় বিএসএফের কারণে সেগুলো বাঁধ মেরামত করা সম্ভব হয়নি। তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে সেগুলো উদ্যোগ নিয়ে যদি মেরামত না করা হয় তাহলে নদীতে পানি বাড়ার সাথে সাথে আবারও তারা বন্যাক্রান্ত হবেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা পরবর্তী সমস্যা নিয়ে সবশেষ। মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী MA হামিদ, জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতি সম্পর্কে।